হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভাদ্র মাস কিন্তু প্রায় শেষের অবস্থায়, আর এই সিজনের ফল হচ্ছে তাল। এই সিজনে যদি তাল না খাওয়া হয় তাহলে কিন্তু এই মাসের পরিপূর্ণতা আসে না। যারা গ্রামগঞ্জে থাকি তারা কিন্তু কম বেশি সকলেই তাল খেয়ে থাকি। আজকে আমি এখানে পাকা পাকা 3টা তাল নিয়েছি। এই তালগুলো সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে, ছোটোবেলায় যেভাবে আমাদের মা দাদিরা তাল নিত, আজকে সেই পদ্ধতিতে আমি এই তালগুলো নিব। প্রথমেই একটা তাল আমি ভালোভাবে থেতলে নিচ্ছি, এতে করে তালের উপরের খোসাটা নরম হয়ে যাবে এবং খোসাটা ছাড়াতে খুব ভালো হবে। আর এই অংশটা থেকে কিছুটা তাল আমি ফেলে দিব, এতে করে হাঁড়িতে আর লেগে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু পরিমাণ তাল এখান থেকে ফেলে দিচ্ছি। এই অংশটা কিন্তু হাঁড়িতে তাড়াতাড়ি লেগে যায়, এই কারণে এই তালটা ফেলে দিব। আর খুব ভালোভাবে থেতলে নেওয়ার কারণে কিন্তু উপরের খোসাটা খুব ভালোভাবে অল্প সময়ে ছাড়ানো যায়। ছোটোবেলায় কিন্তু আমাদের মা দাদিরা এইভাবে তাল নিত। তালটাকে ভালোভাবে থেতলে নরম করে নিত, তারপর উপরের খোসাটা এইভাবে টান দেওয়ার সাথে সাথে কিন্তু আলগা হয়ে যায়। এতে করে যেমন সময়টা সাশ্রয় হয় আর তালটাও নরম হয়ে যায়। ঠিক একই পদ্ধতিতে সবগুলো তাল আমি একে একে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। এই ভিডিওটা কিন্তু আমার আরও কয়েকদিন আগের করা, অসুস্থ থাকার কারণে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। ভাদ্র মাসের শুরুর দিকে এই ভিডিওটা আমার করা ছিল, অনেক অসুস্থতার কারণে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। তো আজকে আমি আপনাদের মাঝে এই ভিডিওটা আপলোড করছি। ঠিক একই পদ্ধতিতে সবগুলো তাল আমি ভালোভাবে থেতলে এইখান থেকে কিছুটা মুখের অংশ থেকে কিছুটা তাল আমি ফেলে দিব, আর ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে পানিতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 5 থেকে 6 মিনিটের মতো সাদা পানিতে আমি ভিজিয়ে রাখবো। এতে করে তালটা আরও বেশি নরম হয়ে যাবে, কিন্তু তালের ভিতরে কোনো পানি ঢুকবে না। একে একে সবগুলো তালের খোসা ছাড়ানো হয়ে গেছে। পানিতে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। এখন এই পানিটাকে ভালোভাবে ঝরিয়ে আমি আরেকটা বলে ঢেলে নেব। একটা একটা করে তালের আটি থেকে আমি পানিটাকে ঝরিয়ে আরেকটা বলের মধ্যে খুব ভালোভাবে উঠিয়ে নেব। সবগুলো তালের আটি কিন্তু আমার ভালোভাবে উঠানো হয়ে গেছে। আর এই পানিটাকে কিন্তু গরুকে খাওয়ানো যায়। এখন হাত দিয়ে ভালোভাবে কচলে এই তালগুলো আমি নরম করে নেব। মানে তালের মধ্যে যে ফ্রেশ পিউরিটা সেটা আমি হাত দিয়ে কচলে বের করে নেব। খুব ভালোভাবে কিন্তু আমার কচলানো হয়ে গেছে, তাল থেকে প্রায় পিউরিটা কিন্তু একেবারে আলাদা হয়ে গেছে। এখন আমি তাল নেওয়ার মই দিয়ে তালের আটি থেকে আমি তালের পিউরিটা বের করে নেব। আপনারা ইচ্ছা করলে আপনাদের বাড়িতে যদি তালের মই যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা ছোট যেই খাঁচা ফ্যানগুলো থাকে সেই ফ্যানের উপরের যে খাঁচাটা থাকে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন, অথবা ফ্রিজের যেই তাকগুলো থাকে চালনি, সেই চালনিটাকেও ব্যবহার করতে পারেন, অথবা গ্রেটারও ব্যবহার করতে পারেন। তবে এই পদ্ধতিতে একেবারে সহজে এবং অল্প সময়ে তালগুলো খুব ভালোভাবে নেওয়া যায়। হাত দিয়ে কচলানোর ফলে তালগুলো কিন্তু আরও একেবারে নরম হয়ে গেছে। শুধু টান দেওয়ার সাথে সাথে তালের পিউরিটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। গ্রাম অঞ্চলে কিন্তু সাধারণত এইভাবেই তাল নেওয়া হয়। যারা শহরে থাকে তাদের কাছে কিন্তু তালের এই মইটা থাকে না, সেক্ষেত্রে আপনারা ফ্যানের চালনি অথবা ফ্রিজের যে তাকগুলো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে তালের পিউরিটা বেরিয়ে গেছে। এক বল তালের পিউরি কিন্তু আমার বেরিয়ে গেছে। এই তালের পিউরিটাকে এখন কিন্তু আমি প্লাস্টিকের একটা চালনি দিয়ে ভালোভাবে আবার চেলে নেব। এতে করে তালের মধ্যে যে সাদা সাদা আঁশগুলো থাকে সেগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। খাবার সময় এগুলো আর মুখে বাজবে না, তাই প্লাস্টিকের ছোট ছিদ্রযুক্ত চালনি দিয়ে খুব ভালোভাবে তালগুলো আমি চেলে নেব। আমাদের এই তালগুলো কিন্তু খেতে ভীষণ মিষ্টি। এরকম কালো কালো তাল কিন্তু খেতে খুবই মিষ্টি হয়। যদি কোনো তাল খেতে তিতা লাগে, সেক্ষেত্রে আপনারা তালটাকে একটু বলক দিয়ে একটা সুতি কাপড়ের মধ্যে পেঁচিয়ে 5 থেকে 6 ঘন্টা ঝুলিয়ে রাখলে কিন্তু তালের তিতা পানিটা আলাদা হয়ে যাবে। আমি প্লাস্টিকের চালনি দিয়ে খুব ভালোভাবে তালগুলো চেলে নিয়েছি। এখন যে ফ্রেশ পিউরিটা বেরিয়েছে সেই পিউরিটা আমি একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। এখন এই তালটা আমি খুব ভালোভাবে জাল দেব। দেখুন তালটা কিন্তু পানিতে ভিজিয়ে নিয়ে তারপর আমি জাল করেছি, তারপরেও কিন্তু তালের পিউরিটা অনেকটা ঘন। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখন এই তালটাকে আমি ভালোভাবে জাল করে নিব।
মানে বলক আসা পর্যন্ত আমি গ্যাসের চুলায় জাল করব। যেহেতু তালটা আমি রাত্রে নিয়েছি, এখন তালটাকে ভালোভাবে জাল দিয়ে বলক উঠিয়ে তারপর আমি আজকে রাতের মতো রেখে দেব। আগামীকাল আবারও আমি চুলায় জাল দেব। তালটাকে কিন্তু অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। দেখুন একটু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়ার ফলে তালটা কিন্তু আমার উতলিয়ে অল্প একটু তাল পড়ে গেছে। আর তালটা জাল দেওয়ার সময় যখন বলক চলে আসে তখন কিন্তু তালটা অনেকটা পাতলা হয়ে যায়। এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি তালটাকে কিন্তু জাল দিয়ে একেবারে ঘন করে নিয়েছি। দেখুন এক হাঁড়ি ভর্তি তাল ছিল, তালটা কিন্তু জাল দিতে দিতে প্রায় অর্ধেক হয়ে গেছে। আর এই পর্যায়ে তালটা কিন্তু অনেক ছিটে, এই কারণে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আপনারা তালটাকে জাল করে নিতে পারেন। আমি এইখান থেকে এক বক্স তাল উঠিয়ে রাখছি। এই তালটা দিয়ে আমি কিন্তু পিঠা বানাবো। যে কোনো পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু আপনারা এই তালটা ব্যবহার করতে পারেন। তালের বড়া পিঠা, গুলগুলা যে কোনোটাতেই ব্যবহার করতে পারেন। তালটা কিন্তু হাঁড়িতে জাল দিতে দিতে ঘন করে নেওয়ার পর কিন্তু আমি আরেকটা হাঁড়িতে এখন ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো নারকেল কোড়া। আপনারা ইচ্ছা করলে যদি আরও নারকেল কোড়া খেতে চান সেক্ষেত্রে আরও বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1/2 লিটার কাঁচা গরুর দুধ আর পরিমাণ মতো চিনি দিয়ে এই তালটাকে আমি আরও ভালোভাবে আবার জাল করে ঘন করে নেব। তালটা কিন্তু আমার একেবারে ঘন হয়ে গেছে। দুধ আর চিনি দিয়ে তালটাকে আমি আবারও পাতলা করে নিয়েছি এবং আবারও জাল দিয়ে আমি তালটাকে খুব ভালোভাবে ঘন করে নেব। এইভাবে তাল কিন্তু দুধ, নারকেল, চিনি দিয়ে ভালোভাবে জাল করে আপনারা এই ভাদ্র মাসে তাল চিরা নারকেল দিয়েও খেতে পারেন, অথবা দুধ জাল করে ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। এইভাবে যে কোনোভাবেই খান না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে তালটা জাল করে কিন্তু আপনারা 1 সপ্তাহ থেকে 15 দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখেও কিন্তু খেতে পারেন, অথবা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে 4 থেকে 5 মাসের মতো রাখতে পারেন। তালটা কিন্তু জাল দিতে দিতে আমার একেবারে ঘন হয়ে গেছে। এখন এই তালটা কিন্তু খাবার উপযোগী হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে শুধুমাত্র চাটনি হিসেবেও কিন্তু খেতে পারেন। আমি এই তালটাকে একটা বক্সে ঢেলে নিয়েছি। এই তালটা কিন্তু এইভাবে আমি নর্মাল ফ্রিজে 7 থেকে 8 দিন অথবা 10-15 দিনের মতো সংরক্ষণ করে রাখতে পারবো। গরম ভাত, দুধ দিয়ে এই তালগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অথবা শুধুমাত্র মুড়ি দিয়ে মেখেও কিন্তু তাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এইভাবে আপনারা তাল জাল দিয়ে খেয়ে দেখবেন যে কেমন হয়। তবে আজকের এই তালটা কিন্তু আমি দুধ দিয়ে ভাত দিয়ে তারপর খেয়ে আপনাদের মাঝে শেয়ার করব। দুধটাকে ভালোভাবে ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি, আর এখানে অল্প একটু ভাত নিয়েছি, দুধ নিয়েছি আর তাল নিয়েছি। এভাবে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।